যেই ব্যক্তিটা শুক্রবার ছাড়া মসজিদের চেহারা দেখতো না, সেও রমজান মাস আসলে 20 রাকাত তারাবির জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতে পারে। এই রোজার মধ্যে আমাদের সেহরি থেকে ইফতার পর্যন্ত কোনো কিছু খাওয়া, পানির খাওয়া, ভাত খাওয়া, শর্মা খাওয়া, বার্গার খাওয়া, এটা খাওয়া, ওইটা খাওয়া, এক কথায় বলতে গেলে এটা পুরোটাই তৃষ্ণার্ত এবং ক্ষুধার্ত রাখতে হবে। কয় মাস? জোরে বলেন, কয় মাস? এটা কোন ধর্মে আছে? তো ইসলাম ধর্মে তো সওয়াবের কথা না থাকবে, এতটুকুই তো আমাদের জানা। এবার শুনুন, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে বলার চেষ্টা করছি। 2016 সালে জাপানি একজন চিকিৎসা বিজ্ঞানী অসমি, যার নাম, উনি মানবের দেহর সুস্থতা নিয়ে একটা গবেষণা করেছেন। মানে কি করলে মানবের দেহটা বেশি ভালো থাকা যায়, রাখা যায়। উনি গবেষণা করে দেখলেন প্রত্যেকটি বছরে 12টি মাস, 12টি মাসে মানুষ খেতেই থাকে, দিনে দুপুরে বিকালে রাতে খেতেই থাকে। তো উনি গবেষণা করে দেখলেন প্রত্যেকটা মানুষ যদি অন্তত বছরে নির্দিষ্ট কিছু দিন, মাসখানিক মতো না খেয়ে থাকে, অল্প খাওয়ার উপর থাকে, ওই মানবের দেহটা আগের চাইতে, খাওয়ার চাইতেও বেশি সুস্থ থাকবে। 12টি মাসে যদি একটা মাস খাওয়ার লেভেলটা কমাই দিতে পারে, তার শরীরটা ফিট থাকবে, শরীরটা সুস্থ থাকবে, শক্তিটা বেড়ে যাবে। ওনার গবেষণায় উনি এই মতামতটা দিয়েছেন। যখন 2016 সালে এই প্রতিবেদনটা বের হয়েছে যে অন্তত একটা মাস কিছু খাবার কমাই দিলে ভালো হবে, একজন বলে, ভাই আপনি মানবের চিকিৎসার জন্য ভালো পরামর্শ দেওয়ার জন্য যে পরামর্শটা আপনি দিয়েছেন, মুসলমানদের নবী 1450 বছর আগে মুসলমানদেরকে এমন একটা সিস্টেমের কথা রোজা বলে শিখাই দিয়েছেন। আপনি শুধু একটু ভাবুন, আপনি ভাবুন 2016 সালে একজন চিকিৎসা বিজ্ঞানী যে পরামর্শটা দিচ্ছেন মানবের শরীরের সুস্থতার জন্য, একই পরামর্শ 1450 বছর আগে ইসলাম দিয়েছে। ইসলাম শুধু একটা সওয়াবের ধর্ম নয়, এটা একটা চিকিৎসার ধর্ম। জোরে জোরে আমি আওয়াজটা একটু বড় করে চাচ্ছি। তাহলে ইসলামের ভিতরে শরীরের চিকিৎসাও আছে। জোরে বলেন না, শরীরের চিকিৎসাও আছে। এবার আমি আস্তে করে হই না, ওনার কেন জন্য হই না। শক্তি কি নহাইলে বাড়া দেন, হাইলে বাড়া দেন। কিন্তু রমজান মাসে দেখুন না, নহাই তো ওনার পরে শক্তি